গ্রামের এক দরিদ্র যুবক হাসান প্রতিদিন কঠোর পরিশ্রম করত, কিন্তু তার জীবনে কখনো সুখ আসত না। তবু সে আল্লাহর উপর অটুট ভরসা রাখত এবং মনে মনে বলতো, নিশ্চয়ই আল্লাহ তার জন্য উত্তম কিছু রেখেছেন যা সে এখনও দেখতে পাচ্ছে না। হাসানের পরিবার ছিল খুবই কষ্টে। মা অসুস্থ আর ছোট ভাইবোনদের খাবার জোটানোই ছিল তার বড় দায়িত্ব। তবুও সে নামাজ কখনো ছাড়ত না এবং সবসময় দোয়া করত আল্লাহ যেন তাদের অবস্থা পরিবর্তন করে দেন। একদিন কাজ খুঁজতে গিয়ে সে শহরে গেল, কিন্তু সারাদিন ঘুরেও কোনো কাজ পেল না। পকেটে 1 টাকাও ছিল না। তবুও সে হতাশ হয়নি, বরং আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। রাত হয়ে গেলে সে এক মসজিদের বারান্দায় আশ্রয় নিল। সেখানে বসে কুরআন তিলাওয়াত শুনতে শুনতে তার মন শান্ত হয়ে গেল এবং সে বুঝতে পারল, আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি অবশ্যই কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেন। পরদিন সকালে এক বৃদ্ধ লোক তাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন সে কি কাজ খুঁজছে। হাসান বিনয়ের সাথে বলল, হ্যাঁ। তখন বৃদ্ধ তাকে নিজের দোকানে কাজের সুযোগ দিলেন, যা ছিল তার জীবনের প্রথম বড় সুযোগ। কাজটি খুব কঠিন ছিল, কিন্তু হাসান ধৈর্য ধরে করত এবং সব সময় আল্লাহর নাম নিয়ে শুরু করত। ধীরে ধীরে দোকানের মালিক তার সততা ও পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করলেন। কয়েক মাসের মধ্যেই হাসানের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে ভালো খাবার খেতে পারত এবং কিছু টাকা জমিয়ে বাড়িতে পাঠাতে পারত। কিন্তু সে কখনো আল্লাহকে ভুলে যায়নি, বরং আরও বেশি কৃতজ্ঞ হয়ে উঠেছিল। একদিন দোকানে বড় ধরনের ক্ষতি হয়ে গেল। সবাই হতাশ হয়ে পড়ল, কিন্তু হাসান বলল, আল্লাহ যা করেন ভালো জন্যই করেন। আমাদের উচিত ধৈর্য ধরা এবং আবার চেষ্টা করা। তার এই কথা সবাইকে নতুন সাহস দিল। মালিক তার কথায় অনুপ্রাণিত হয়ে আবার ব্যবসা শুরু করলেন এবং কিছুদিনের মধ্যেই আগের চেয়ে বেশি লাভ করতে লাগলেন। তখন মালিক বুঝলেন, হাসানের ঈমানই তাদের সাফল্যের আসল রহস্য। হাসান প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত। সে বিশ্বাস করত, দোয়া কখনো বিফল হয় না, আল্লাহ হয়তো দেরিতে দেন। একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন। খবর পেয়ে হাসান খুব চিন্তিত হয়ে গেল, কিন্তু সে আল্লাহর ওপর ভরসা রেখে দোয়া করতে লাগল এবং কিছু টাকা নিয়ে দ্রুত গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে গিয়ে সে মাকে চিকিৎসা করালো এবং আল্লাহর রহমতে ধীরে ধীরে তার মা সুস্থ হয়ে উঠলেন। এতে হাসানের ঈমান আরও দৃঢ় হয়ে গেল যে আল্লাহ সব কিছুই করতে পারেন। গ্রামের লোকেরা হাসানের পরিবর্তন দেখে অবাক হয়ে গেল এবং তাকে জিজ্ঞেস করল কিভাবে সে এত সফল হল। তখন সে বলল, আমি শুধু আল্লাহর ওপর ভরসা করেছি এবং হার মানিনি কখনো। হাসান কখনো অহংকার করত না, বরং সব সময় বলতো, এই সফলতা আমার নয়, এটা আল্লাহর দান। তিনি চাইলে মুহূর্তেই সবকিছু নিয়ে নিতে পারেন, তাই সব সময় কৃতজ্ঞ থাকা উচিত। একদিন এক গরিব মানুষ তার কাছে সাহায্য চাইতে এলো। হাসান নিজের কষ্টের কথা মনে করে তাকে সাহায্য করল এবং বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি অবশ্যই তোমার জন্য পথ খুলে দেব। এভাবে হাসান মানুষের উপকার করতে লাগল এবং সবাই তাকে ভালোবাসতে শুরু করল। তার জীবন হয়ে উঠল এক সুন্দর উদাহরণ, কিভাবে ঈমান মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। একসময় সে নিজেই একটি ছোট ব্যবসা শুরু করল এবং আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করল। তার ব্যবসাও ধীরে ধীরে বড় হতে লাগল এবং সে আরও অনেক মানুষকে কাজের সুযোগ দিল। সে সবসময় তার কর্মচারীদের বলতো, শুধু পরিশ্রম নয়, আল্লাহর ওপর ভরসা রাখাও জরুরি, কারণ তিনিই প্রকৃত রিজিকদাতা এবং তিনিই সব কিছু নিয়ন্ত্রণ করেন। তার জীবনের প্রতিটি সফলতার পেছনে ছিল তার ধৈর্য, দোয়া এবং অটুট বিশ্বাস, যা তাকে কখনো হতাশ হতে দেয়নি, বরং প্রতিটি কঠিন সময়কে সহজ করে দিয়েছে। একদিন সে মনে করল সেই সময়ের কথা যখন তার কাছে 1 টাকাও ছিল না। তখন তার চোখে পানি এসে গেল এবং সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। হাসান বুঝতে পারল, জীবনে কষ্ট আসবেই, কিন্তু যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা কখনো হারিয়ে যায় না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। সে তার ভাইবোনদের শিক্ষিত করল এবং তাদেরও শেখালো কিভাবে আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হয় এবং কখনো হতাশ না হতে হয়।
তার পরিবার এখন সুখে আছে, কিন্তু তারা কখনো তাদের অতীত ভুলে যায় না এবং সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকে। হাসানের গল্প শুনে অনেক মানুষ অনুপ্রাণিত হয় এবং তার মতো ঈমানদার হতে চায়, কারণ সে প্রমাণ করেছে বিশ্বাসী জীবনের সবচেয়ে বড় শক্তি। সে বলতো, যদি তুমি সত্যিই আল্লাহকে বিশ্বাস করো তাহলে কোনো ভয় নেই, কারণ তিনি সব সময় তোমার পাশে আছেন এবং তোমাকে কখনো একা ছেড়ে দেন না। একদিন সে মসজিদে দাঁড়িয়ে দোয়া করছিল। তার চোখে আনন্দের অশ্রু ছিল এবং সে মনে মনে বলছিল, হে আল্লাহ, আপনি আমাকে কখনো নিরাশ করেননি। তার এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং তাকে আরও বরকত দিয়েছিলেন, কারণ সে সব সময় আল্লাহর উপর ভরসা রেখেছিল এবং কখনো অভিযোগ করেনি। জীবনের শেষ পর্যন্ত হাসান এই বিশ্বাস ধরে রেখেছিল এবং অন্যদেরও শিখিয়েছিল যে ঈমানই মানুষের প্রকৃত সম্পদ, যা কখনো নষ্ট হয় না। তার জীবন ছিল একটি শিক্ষা যে কঠিন সময় যতই আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান পাওয়া যায় এক সময়। তাই আমাদের সবার উচিত হাসানের মতো ঈমানদার হওয়া, ধৈর্য ধরা এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা, কারণ তিনি আমাদের জন্যে সর্বোত্তম পরিকল্পনা করে রেখেছেন।